দ্রৌপদী বলল, ও তার মানে তুমিও চাও একটা নারীর সম্মান চলে যায়। যা, তোমার যদি এটাই ইচ্ছা তাই হোক। দ্রৌপদী এইবার বক্ষের কাপড়টা ছেড়ে দিয়ে একবার দুটো বাহু উত্তোলন করে ডাকলো, হে প্রাণপতি দেখা দাও। দেখা দেখা সেই না বলল প্রাণপতি দেখা দাও, ভগবান হাতের কাপড়টা খুলে দ্রৌপদীর বস্ত্রে জুড়ে দিল। এই যে কৃষ্ণের আঙুলে কাপড় বাঁধা, ওটা তো দ্রৌপদীর দেওয়া। সেই যে শিশুপাল যেদিন বধ হলো, আঙুলে সুদর্শন চক্র ধরেছিল, আঙুল কেটে গিয়ে রক্ত পড়ছিল। সেদিন সভার মাঝখান থেকে একটা নারী জাতি লজ্জা ভয় ত্যাগ করে, সম্মানের চিন্তা না করে সভার মাঝখান থেকে গিয়ে আজকে নিজের বস্ত্রটা ছিঁড়ে দিয়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছিল। সেদিন কৃষ্ণ দয়াময় বলেছিল, সখী যদি কোনোদিন বস্ত্রের প্রয়োজন হয় একবার তুমি আমাকে স্মরণ করো। আজকে যেই না দুটো বাহু উত্তোলন করে বলল প্রাণপতি দেখা দাও, আর থাকতে পারলো না, আঙুল থেকে কাপড়টা খুলে বস্ত্রে জুড়ে দিয়েছে। দুঃশাসন টানতে টানতে ক্লান্ত দ্রৌপদী একটা প্রশ্ন করেছিল, সখা আমি তো তোমাকে তিনবার ডাকলাম, তুমি এলে না কেন? সখী তুমি যে তিনবার ডেকেছো, প্রথমে তুমি আমায় কি বলে ডেকেছো? বলে কেন? প্রথমে আমি বলেছি, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। তোমার হস্তিনাপুর কোথায় আর ব্রজধাম কোথায়, বৃন্দাবন কোথায়, টাইম লাগবে না আসতে? ও তারপরে কি বলেছো? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় দ্বারকা, 3 দিনের রাস্তা, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো? হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক, আসতে টাইম লাগবে না? বাহ, তাহলে 3 বারের ডাকে এলে না, 4 বারে কেন এলে? বলে সখী 4 বারে তুমি কি বলেছো? হে প্রাণপতি দেখা দাও। তোমার হস্তিনাপুর কোথায় আর তোমার প্রাণ কোথায়? বলো বলো সখী দ্রৌপদী, আমার কি আর আসতে টাইম লাগে? সখা এত দেরি করলে কেন? বলে আমি দেরি করি না, তুমি আমার স্মরণ করতে দেরি করেছো। এই জগতে যাদের জীবনে কোনো দুর্ঘটনা ঘটে যায়, যদি সবার আগে সমাজে কারোর কাছে জানাতে যায়, তাতে তুমি হাসির পাত্র হয়ে যাবে। কিন্তু যদি একবারে গোবিন্দ চরণে বিশ্বাস করে তার চরণ আগলে ধরতে পারো, তোমার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। কৃষ্ণ চরণ আঁকড়ে ধরতে পারবে। আমাইরা সে বিশ্বাস আপনাদের আমাদের আছে?
ছেলেপুলের অসুখ বিসুখ হবে প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো না করে কলকাতায় যাবে, কলকাতা চিকিৎসা ফেল হয়ে গেল, ভেলোর চেন্নাই যাবে, সেখানে ফেল হয়ে রুগী ফিরে এলো, এইবার বলবে ওখানে শীতলা মার ভর হয়, ওখানে পঞ্চনন্দের ভর হয়, ওখানে শিবের ভর হয়, ওখানে যা ছেলে মেয়ে ভালো হয়ে যাবে। মানে যে যেটা বলবে আমরা সেটাই করব। ওই একজন ভক্ত এখানে হৃদয়ে হাত রেখে বলতে পারবে ভগবানের চরণে রুগীকে ফেলে দিয়ে বলো তো ঠাকুর মরতে তো একদিন হবে, মারতে হলে তুমি মারো, রাখতে হলে তুমি রাখো। এই বিশ্বাসটা তো নেই, কিন্তু মনে রেখো কারোর অসুখ যদি ভালো করতে পারো একজনই পারে, ডাক্তার। ডাক্তার পার্থিব জগতের কোন ডাক্তার নয়, ডাক্তার। সেই ডাক্তারকে যদি তাকে ডাক্তারের মতো ডাকতে পারো, এই পৃথিবীতে যদি কারোর অসুখ বিসুখ হয় একজনই ভগবান আছে, তিনি রোগ ভালো করতে পারে। তাহলে মায়েরা আবার ফিরে আসেন। এই যে গান্ধারী, কোথায় ছিলাম বলো তো? গান্ধারী অভিশাপ দিল কৃষ্ণ তোমারও 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। কৃষ্ণ দুবার কেঁদেছিল। কি মা মনে পড়ছে? এখানে ছিলাম তো। তাহলে কখন একবার পাশা খেলায় পাণ্ডবরা হেরে গেল, তখন আর একবার কেঁদেছিল যখন গান্ধারী অভিশাপ দিল। এই দুবার মাত্র মহাভারতে কৃষ্ণ কেঁদেছিল, আর কোনদিন কাঁদেনি। সব সময় হেসে অসুর নিধন করেছে। তা আজকের এই জন্য কথাগুলো আমরা বলি, পাপ ছাড়ে না বাপকে। কৃষ্ণ নিজে মাথা পেতে স্বীকার করলো তার 56 কোটি যদু বংশ ধ্বংস হলো। ঠিক ঠিক এই রকম একটা অন্যায় পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করে ফেলেছিল। আমায়রা সেই ভোলানাথ অপরাধটা করেছিল, যার জন্য কলিতে শিব হতে পারছে না। অপরাধটা কি করেছিল জানো? মহাভারতে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞ কি করেছিল অপরাধটা? এই ভগবান কৃষ্ণ নিজের হাতে বাবা সবাইকে দায়িত্ব দিয়েছিল যজ্ঞে, তো শ্রম দিয়ে অনেক মানুষের দরকার, পাশে বাবা অনেক বন্ধু বান্ধবদের প্রয়োজন, আত্মীয় পরিজনদের প্রয়োজন। কেন? একা একার দ্বারা এত বড় অনুষ্ঠান অসম্ভব। তাহলে রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। ভগবান করজোর করে বলেছিল, জানো দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার বেলা দুটো কাজ ফেলে রেখেছি। সবাইকে একটা করে কাজ, আর তুমি তোমার বেলা দুটো কাজ। কি কাজ নিয়েছো কৃষ্ণ? বলে, জানো দাদা যারা যারা এই যজ্ঞে আসবে আমি ভগবান নিজের হাতে তাদের চরণ যুগল আমি নিজের হাতে ধৌত করে দেব। যেই না কথাটা বলেছে যুধিষ্ঠির দাদা চমকে উঠেছে, কৃষ্ণ এটা তুই কি বলছিস? যারা যারা আসবে ছোট বড় বিচার করবি না, জাত ভেদ ভেদাভেদ করবি না, সবার পা ধোবাবি। বলে, হ্যাঁ আমি সবার পা ধোবাবো। আচ্ছা এই জায়গাটা মায়ের একটু ভালো করে বিচার করেন তো। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যিনি মনে করলে বাবা পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যার একটা ইচ্ছাতে জগতে চলে, যার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, শুকনো গাঙে উজান বয়, সেই ভগবান আজকের কিসের জন্য আজকের পা ধোয়ার কাজটা নিয়েছে? নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। এই যে কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু অনেকে সামান্য কথা ভাবলে হবে না। নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়।
যদি আমার আচরণ ঠিক না হয়, যদি আমার বলা ঠিক না হয়, যদি আমার ঠিক না হয়, তাহলে কি আমার কথা শুনে এই জগতে শিক্ষা কিছু পাবো? আগে তো আমাকে ঠিক হতে হবে। আমি যে শিক্ষার জায়গায় দাঁড়াবো বাবা, আমার আচরণ দেখে তবে তো আমার এই সমাজ শিখবে। কারণ বাবা সবার উপরে তো ভগবান সব দায়িত্ব দিতে পারে না। যদি এই জায়গাটা সবার দিত বাবা, তাহলে সবাই আমরা কীর্তনিয়া হতাম। কারোর উপরে বাবা মাস্টারির দায়িত্ব দিয়েছে, কারোর ডাক্তারির দায়িত্ব দিয়েছে, কারোর কীর্তন পরিবেশন করবার দায়িত্ব দিয়েছে। এই যে ভগবান দিয়ে পাঠাই, কিন্তু এগুলো নিজে নিজে অর্জন হয় না, এগুলো পাওয়া পূর্ব জন্মের স্বীকৃতি। তাহলে বলেন তো বাবা, আজকে আমি যে জীব শিক্ষার জায়গা দাঁড়িয়েছি, যদি আমার আচরণটা ঠিক না হয়, আমি যদি নিজে কৃষ্ণ বলে না কাঁদি, আমি যদি আমার নিজের বাবা মা শ্বশুর শাশুড়িকে সম্মান না করি, আমি যদি গুরুজনের কাছে যদি আমি নত হতে না জানি, তাহলে আমার মুখ থেকে শুনে কি কিছু শিক্ষা হবে বলে মনে হয়? হবে না। তাই তো আমার কৃষ্ণ দয়াময় জগৎ শিক্ষার জন্য পা ধোয়ার কাজটা নিয়েছে। কেন গো? আপনাদের আমাদের শিক্ষা দিলেন। ওরে কলির জি, তোদের বাড়িতে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব ভক্ত আসে, চেষ্টা করবি সবার আগে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দিতে। ও মায়েরা, এগুলো মানতাম। আগেকার দিনে আমার মা ঠাকুমারা ছিল, বিশ্বাস করত। কিন্তু এই আমাদের মতো মেয়েরা না, যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায় বাবা, আমরা ভুলে যাই সেই সব সংস্কৃতির কথা, সেই সব রীতিনীতির কথা। তবে বাবা জগৎ এখন অনেকটা উন্নত হয়েছে। সবার চরণ ধরে বলে যায়, আমি অনেক অধম কীর্তনিয়া, আমি অনেক কনিষ্ঠ, তবু চরণ ধরে বলে যাই, বাড়িতে যদি গুরুজন আসে, চেষ্টা করবেন সবার আগে তাদের ঘটিতে করে জল দিয়ে চরণ জলে ধৌত করে দিতে। যদি সাধুগুরু বৈষ্ণব নাও পান, অসুবিধা না। যদি কারোর ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি থাকে, চেষ্টা করবেন। মা, আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ তোমরা বাবা মার পা ধোবাও, রোজ রোজ শ্বশুর শাশুড়ির পা ধোবাও, দরকার নেই। বৎসরে একবার চেষ্টা করবে। ঠিক ভগবানকে যেমন সিংহাসনে রেখে পূজা করো, ভগবানের গলায় যেমন মালা পরিয়ে দাও, ভগবানকে যেমন ডালা ধরে খেতে দাও, বৎসরে একবার বাবা মাকে সিংহাসনে বসিয়ে ওই দুটো চরণ মূল্যবান সম্পদ, ওই দুটো চরণ ধৌত করে নিজের হাতে বৎসরে একবার অন্তত খাইয়ে দেবে। যদি বলেন বাবা মূল্যবান সম্পদ কেন বললাম, আমার কথা নয়, আমার ভগবান সুদামাকে বলেছিল, সুদামা, এই পৃথিবীতে সবার বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। এই জগতে যে জন পিতা মাতাকে সম্মান করে, ভগবান বললেন তার দরজায় আমি সারা জীবন বন্দী হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তার জন্য বলছি ওই দুটো চরণ হচ্ছে মূল্যবান সম্পদ। তো আজকের কৃষ্ণ দয়াময় জগৎ শিক্ষার জন্য পা ধোয়ার কাজটা নিয়েছে। শুধু পা ধোয়ালো না, আরো একটা কাজ করেছি। কি কাজ জানো? পালা এসে দেখলাম অনেক ভক্তরা প্রসাদ, কিন্তু জানি না বাবা কারা ওই এঁঠো পাতাগুলো গুড়িয়েছে।
যদি আমার কথাগুলো তাদের কানে যায়, বুঝতে পেরে যাবে বাবা তারা অজান্তে কি মূল্যবান সম্পদ পেয়েছে। এই কোন ভক্ত সেবা পাবার পরে যদি এঠো পাতাগুলো গুড়ানো হয় তাতে কি পাওয়া যায়? এইটাই তোমার কৃষ্ণ দয়াময় রাজস্বই যজ্ঞে করেছিল। ভক্তরা প্রসাদ পেয়ে যাচ্ছে, কৃষ্ণ নিজের হাতে এঠো পাতাগুলো গুড়িয়েছিল, শুধু গুড়াইনি, তারই ভিতরে আরো একটা কাজ করেছিল। তবে বাবা একটা কথা, যারা এঠো পাতাগুলো গুড়িয়েছে কিন্তু ঘৃণাবোধ এলে হবে না। কৃষ্ণ করেনি, ওই পাতাগুলো নর্দমায় ফেলছিল, আরে ফেলতে গিয়ে আড়ালে গিয়ে ওই পাতা থেকে একটু করে এঠো তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে রেখেছে। ভক্তে তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ও যে ভক্তে যে ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে দয়ালে আমার ছুটে যুধিষ্ঠির পিছন থেকে দেখে বলল, কৃষ্ণ এটা তুই কি করছিস? তুই ওদের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়, ওদের এঠো পাতাগুলো কুড়াচ্ছিস, মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঠোগুলো নিয়ে তুই গায়ে মাখছিস কেন? কথাটা শুনে আমার ভগবান হেসে বলেছিল, দাদা এ তো আমার কর্মফল। কর্মফল? সে কি কৃষ্ণ তুই আবার পাপ করিস? বলে করি না। বলে জানো দাদা, পাপটা তো আমি দাপর যুগে কৃষ্ণ হয়ে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। রাম অবতারে পাপ করেছিস কৃষ্ণ, কি পাপ? বলে জানো দাদা, এই যে আজকের যার হ্যাপি বার্থডে, রামচন্দ্র হয়ে জন্ম নিয়ে অপরাধ করেছিল। কি অপরাধ করেছিল? যেদিন আমার ভগবান অকাল বোধন পূজা করেছিল। অকাল বোধন পূজা কেন হয়েছিল? রাবণ নিধনের জন্য, রাবণ বধের জন্য হয়েছিল অকাল বোধন। তো রামচন্দ্র করেছিল অকাল বোধন দুর্গা পূজা রাবণকে বধ করবার জন্য। কেন? আচ্ছা আগে বলো তো, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? শতগুণে ভালো ছিল। বাহ, তার মানে কীর্তন বোঝে। কিন্তু বাবা এই জগৎ সংসারে অনেক অনেক ভক্ত, যেটা আমরা চোখে দেখতে পাই সেটা কিন্তু ঠিক নয়। প্রথমে বলেছি তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব, ভিতরে যেতে হবে। কীর্তন শুনতে বসলে বাবা শুধু উপর থেকে শুনে চলে যাব না, ভিতরে যেতে হবে। রাবণ কোনোদিনই খারাপ ছিল না। বলে কি করে বলছো খারাপ ছিল না? যে ভগবানের বউ চুরি করলো সে খারাপ লোক নয়? বলে আরে বাবা, ভগবানের বউ চুরি করেছিল তো সবাই দেখলে, কিন্তু ভগবানের বউটা চুরি যে করলো, করে রাখলো কোথায়? রেখেছিল কোথায়? হ্যাঁ, অশোক কাননে। তাহলে কেন অশোক কাননে রাখবে? যে রাবণ রাজার 10,000 বউ,
তাহলে যার 10,000 বউ ছিল তার কি একটা ঘর ফাঁকা পড়েছিল না? তাহলে অশোক কাননে কেন রাখবে? এটাই তো তথ্য। অশোক কাননে রেখেছিল, প্রশ্নেই উত্তর বেরিয়ে যাচ্ছে। অশোক, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতা মাকে ধরে রাখিল। কিন্তু জানো মা, যেদিন থেকে সীতা মাকে ধরে রেখেছিল সেদিন থেকে মন্দোদরী মানে রাবণের বউ, পঞ্চসতীর মধ্যে বাবা একটা সতী, তাহলে ওই রাবণ রাজার বউ মন্দোদরী কেঁদে কেঁদে পাগলি হয়ে যাচ্ছে। কেন? ভগবানের বউ চুরি করেছে, তাতে তো স্বামীর অকল্যাণ হচ্ছে, অমঙ্গল হচ্ছে। হরি বল। তা রাবণ রাজা এসে বলছে, ও মন্দোদরী কাঁদো কেন? বলে কাঁদবো না, জগতে এত মেয়ে ছিল তোমার কারোর পছন্দ হলো না, একেবারে ভগবানের বউয়ের দিকে তোমার নজর পড়লো, কেন তুমি ভগবানের বউ চুরি করলে? কথা বলতে বলতে বাবা সীতা মাকে রাবণ রাজা একবার মা বলে ফেলেছে। হরি বল। এই জায়গাটা লক্ষ্য করে রাখবেন মা, কোন পুরুষ যদি মনে করে নারী হলো, আস্তে আস্তে কথা নয়, কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে শুধু ভোগের সম্পদ, সারা জীবন বাবা শুধু নারীকে ভোগ করেই যাবে। কিন্তু কোন পুরুষ যদি মনে করে কোন নারী তার কাছে আরাধনা সাধনার বস্তু, সেই পুরুষ সারা জীবন তার সাধনা করে, তার চরণ সেবা করে সারা জীবনটা কাটিয়ে দিতে পারে। নারী শুধু ভোগের সম্পদ নয়, নারী হলো শক্তি বাবা। আর নারী যদি মামে না থাকতো বাবা, কোনো পুরুষের ভজন সাধন হতো না। মিলিয়ে না, যেদিন অসুরীদের অত্যাচারী ওই দেবতারা স্বর্গ ছাড়ি জগৎ জননী মা দশভুজা যদি 10 হাতে অসুর নিধন না করত, দেবতারা পুরুষ হয়ে পুরুষত্বটা যেত কোথায়? ঠিক আছে? তাহলে সেই নারীকে কিন্তু সামলাতে হয়েছিল, হয়নি? দেখেন, নারী যদি মনে করে বাবা পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে, নারী রাগলে রাখতে পারে, মারলে মারতে পারে। নারী যদি মনে করে বাবা কোন পুরুষকে ভগবানের চরণ দেখাতে পারে, আর নারী যদি মনে করে কোন পুরুষকে নরক দেখাবো আস্তে আস্তে দেখাতে পারে। দেখেন, সেই যে বিল্ল ঠাকুর একজন পতিতার প্রেমে পড়ে বাবা, সেই পতিতা নারী পতিতালয় থেকেও সেই বিল্লমঙ্গলকে কোথায় ঠেলে দিল? ভগবানের চরণে পাঠিয়েছিল। তো শেষে কি হলো? যে চিন্তামণি পাঠালো বিল্লমঙ্গল পেয়ে গেল, কিন্তু চিন্তামণি পেল না। কিন্তু ভালো করে ভেবে দেখে, চিন্তামণির জন্য কিন্তু বিল্লমঙ্গল কৃষ্ণ ভজনের অধিকার পেল। জয়দেব পদ্মাবতী, যে জয়দেব ঠাকুর সারা জীবন সাধনা করল, পেল না, কিন্তু পদ্মাবতী মা নিজে স্বামী রূপে আমার মদন মোহনকে স্বামী জ্ঞানে সেবা করেছিল, তাই না? ভুরি ভুরি প্রমাণ দিয়ে দিয়েছে। দেখেন, তাহলে নারী শক্তি, নারী দুর্বল নয়। তাহলে আজকের সীতা মাকে আটকালো রাবণ কেন? মন্দোদরী বলছে, হ্যাঁ গো, তুমি যে সীতা মাকে মা বলছো, একবার ভেবে দেখেছো সীতা মা যদি তোমার মা হয়, তাহলে ওই যে অশোকবটিতে চেরিরা মারছে, মাকে ধরে মারে কে? মাকে মারছো কেন? বলে মন্দোদরী গো, ওই সীতা মা হলো ভব পারাপারের তরণী। তরণী মানে কি মা? নৌকা। বাহ। আচ্ছা, ধরো নৌকাটা যিনি চালায় মানে মাঝি, নৌকাটা তীরে রেখেছে, আর মাঝি কোথাও খেতে গেছে বা ঘুমাতে গেছে বা বিশ্রাম করতে গেছে, আর বাবা কেউ যদি বড় পাথরের টুকরো নিয়ে নৌকাটা বেশি ভাঙার চেষ্টা করে, যদি একবার মাঝির কানে চলে যায়, তাহলে বাবা মাঝি কি করবে? ছুটে দেখতে আসবে না? তা মন্দোদরী তো নারী জাতি অত কিছু ঘোর প্যাঁচ বোঝে না। ও স্বামী, আমি কিছু বুঝতে পারছি না, তুমি খুলে বলো। মন্দোদরী, সীতা মা যদি আমার নৌকা, আরে এই নৌকাটা চালাই কে বলো? আমার রঘুপতি রামচন্দ্র। শোনো,
আরে ওই চেরিরা হলো এক একটা পাথর রূপী, যত নৌকার গায়ে আঘাত করবে, আরে যত নৌকা হারাম হারামে বলে ডাকবে, একবার যদি মাঝির কানে চলে যায়, মাঝি কি আর থাকিতে পারবে? সাত সমুদ্র 13 নদী পার করে ওই মাঝি আসবে আমার নৌকার কাছে। বুঝলে? এখনো বুঝতে পারছে না? আচ্ছা মা, তোমাদের আরো পরিষ্কার করে বোঝাই। আমার সিরিয়াল টিরিয়াল দেখো, ওইটা ঠিক দেখে। আচ্ছা দেখবেন মা, সিরিয়াল জমজমাট কখন হয়? একটা ভিলেন যদি থাকে, মানে খলনায়ক যদি থাকে। আর সিনেমা বলো আর সিরিয়াল বলো, খলনায়ক যদি না থাকে বাবা, সিনেমা বা সিরিয়াল জমজমাট হয় না বা ভালো লাগে না। আচ্ছা বলো তো, নায়ককে যখন জব্দ করা না যায় তখন ভিলেন কি করে? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একবার চুরি করা যায় তখন কি আর নায়কের কাছে যেতে লাগবে? হ্যাঁ, কখনো যেতে লাগবে না। 10 তলা বিল্ডিং থেকে বাবা নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে চলে যাবে। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে সেই নায়িকাটাকে, নায়িকা হলো আমার সীতা মা, আরে নায়ক হলো আমার রঘুপতি রামচন্দ্র, আরে রাবণ হলো ভিলেনের রাজা। এইবারে নায়িকাকে চুরি করে লঙ্কাতে নিয়ে গেল। এইবারে নায়িকা যত হারাম হারামে বলে কাঁদে, একেবারে যদি নায়কের কানে পৌঁছে যায়, নায়ক কি আর থাকিতে পারে? পাগলের মতো এই সমুদ্র পার করে এই লঙ্কার মাটিতে ছুটে আসবে। মন্দোদরী, তোমার মতো আমি বোকা নই, যেদিন আমারে প্রভু লঙ্কায় আসবে সেদিনে যদি আমার সোনার লঙ্কাতে খরা দেখা দেয়, খরা মানে খালি বিলি নদী নালার জল সবে শুকাই যায়। বলো মন্দোদরী, প্রভু যেদিন আমার লঙ্কায় পা দেবে, সেদিন রাজ্যে যদি কোথাও জল না পায়, বলো কি দিয়ে চলো তুমি ধোবাইবে? আমার আমি বোকা নই তোমার মতো, আমি জলগুলো অপচয় করে নষ্ট করি না যেখানে সেখানে। আমার প্রভু যেদিন লঙ্কায় আসবে, যদি আমার রাজ্যে কোথাও জলে না থাকে, যদি আমার প্রভুর চরণ ধোবার জল না পাও, মন্দোদরী তুমি চোখের জল নষ্ট করে দিলে, কিন্তু আমি করি না কেন জানো? প্রভু যেদিন আসবে ওই রামচন্দ্রের চরণ যুগল বুকে ধরে আমি কি করব জানো? আমার চোখের জলে চলো চরণ ধোবাইব, আমার প্রভু যে
আমার প্রভু যদি এই লঙ্কায় আসবে, আমি নয়ন জলে চরণ ধোয়াইব। মন্দোদরী তুমি বুঝলে না, সেই রাবণ রাজা, আজকের রাবণ রাজাকে হত্যা করেছিল আমার রঘুপতি রামচন্দ্র। রামচন্দ্র হত্যা করে সর্বশরীরটা পাপী পরিপূর্ণ হলো। সেই পাপটা কবে ধুচ্ছে বাবা? ফিরে আসেন যেখান থেকে গিয়েছিলাম, যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। আমায় না মনে পড়ছে তো, এখান থেকে গিয়েছিলাম তো। তাহলে কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে আজকের পা ধোয়ার দায়িত্বটা নিল কেন? এইটুকু শুনে বাবা আপনারা আমরা কি শিখলাম? একজন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করাও, তাও যদি না পারো তাদের এঁঠো পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো তাদের এঁঠো একটু ভালো করে গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছ, কোটি কোটি জনমের অপরাধ থেকে মুক্তি পাবে পাবে পাবে। এইবার কৃষ্ণ দয়াময় যজ্ঞের দ্বারে দাঁড়িয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী সব একে একে আসছে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকা। এমন সময় জগৎ জননী মা দুর্গা, মানে সবার মা, আমারও মা, আমার ছেলের মা, আমার নাতি হবে তারও মা, সবার মা, যেমন চাঁদ সবার মামা, আমার মামা, আমার মারও মামা, আমার ছেলেরও মামা, আমার নাতি হবে সে তারও মামা, সবার মামা। তো আজকে এই যে জগৎ জননী মা, সবার মা, বাবা ভোলানাথকে ডাকছে প্রাণনাথ। আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো ভালো করে ধুইয়ে নিয়ে। বাবা ভোলানাথ ত্রিলোকের বৈষ্ণব হেসে বলে উঠলেন, তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছে হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে লাইন থেকে বাবা বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা কি করেছে জানো? কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে বাবা ভোলানাথ একটা দুম করে কুকুর হয়ে গেছে। কেন কুকুর হলো বাবা? সব থেকে প্রভু ভক্ত, যার জন্য কুকুরেও চাকরি করছে, ওর ঘ্রাণ শক্তির জন্য, তাই না? চোর ডাকাতকে ধরবার জন্য কুকুর চাকরি করছে। নবদ্বীপের মাটিতে যাবেন, আজও কুকুরের মহোৎসব হয়। তাহলে লক্ষ্য করে দেখবেন, এই যে কুকুরের রূপটা ধারণ করলো বৈষ্ণব ঠাকুর, ভালো করে ভেবে চিনতে, কুকুর প্রভু ভক্ত। এইবার মনে মনে করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকে যাবে, কিন্তু অত সোজা নয়। সবার সঙ্গে চালাকি করা যায়। ওই যে বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী, কি গো পারবে ওর চোখে ধুলো দিতে? এই যে আমি কীর্তনিয়া দাঁড়িয়ে আছি, মনে করছো কি আমি খুব উঁচুতে দাঁড়িয়ে আছি? ভুল কথা, চোখে ভুল দেখছো। আমি কিন্তু উঁচুতে দাঁড়িয়ে নেই, আপনারা উঁচুতে বসেছেন, আমি নিচুতে দাঁড়িয়েছি। কেউ দেখতে পাচ্ছ আমি নিচুতে দাঁড়িয়েছি, আপনারা উঁচুতে বসেছেন? পাচ্ছ না? পারবে কি করে? শাস্ত্রের দিকে তাকাও, তাহলে দেখতে পাবে। নববিধা ভক্তির মধ্যে আগে তো বলছে শ্রবণম, তাহলে আগে কই বলেনি তো কীর্তনম, তাহলে আগে তো আপনাদের জায়গা, পরে কীর্তনিয়াদের জায়গা। কোনদিন আগে কীর্তনিয়া নয়, আগে ভক্ত। তাহলে ভক্তরা উপরে থাকবে, তারপরে কীর্তনিয়া। আপনারা কৃপা করে আমাদের মতো কীর্তনিয়াদের বড় জায়গা দিয়েছেন বলে তবে জায়গা হয়েছে, কিন্তু আদৌ নয়। শাস্ত্রবিধান ওটা দিচ্ছে না, শাস্ত্র তো আপনাদের জায়গাটা আগে করেছে উঁচু জায়গা, আর কীর্তনিয়াদের জায়গাটা নিচু, কারণ আগে শ্রবণ পরে কীর্তন। এইবার বুঝতে পেরেছ? তাহলে আমার চোখে ধুলো দেওয়া যায়। বাবা কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে শুধু হাওয়া খেয়ে যাচ্ছে, কে বসে বসে
আমি দেখতে পাচ্ছি না, আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু যে ছেলেটা বাঁকা করে, বাঁকা হাতে কালো শস্য, কি গো, খাতা কলমে হিসাব করে সময় মতো বাড়িতে পৌঁছে দেবে। কে কীর্তন শুনলো, কে কেঁদে গেল, কে হেসে গেল, কে গল্প করে গেল, কে গন্ডগোল করে গেল, আমার কিচ্ছু করতে হবে না, ওই ছেলেটা সব পারার করে দেবে। তো এইবার দেখে, এইবার ভোলানাথ মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যেতে হবে। কিন্তু বাবা এখানে আর একটা কথা এসে যায়, গৌতম মুনির স্ত্রী ছিল অহল্যামা, ইনিও পঞ্চসতীর মধ্যে এক সতী। অহল্যামা সতীত্ব নাশ হয়েছিল, জানো তো? দেবরাজ ইন্দ্র গুরুপত্নী হরণ করেছিল, যার জন্য বাবা এই ইন্দ্রকে অভিশাপ দেওয়া হয়েছিল, তো সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন, আর সেটা পরবর্তীতে দিনে হলো সহস্র চোখ। ইন্দ্রের শরীরে সহস্র চোখ, কিন্তু তার থেকে তোমার ভগবানের শরীরে আরো চোখ বেশি। মানে দেখে মনে হচ্ছে বাবা একটুখানি ছেলে দাঁড়িয়ে আছে না, দেখতে একটুখানি মনে হচ্ছে, কিন্তু ফোল্ডিং ছাতা, ফোল্ডিং ছাতা দেখেছো? ও গুছিয়ে নিলে একটু ছোট হয়ে যায়, আর যখন খুলে দেবে দেখবে ঠিক বড় ছাতা যেমন, ও ঠিক সেরকম। তোমার ভগবানকে দেখলে মনে হয় ওইটুকু বেঁধে, কিন্তু না, ও হচ্ছে ফোল্ডিং ছাতার মতো। তো বাবা ও চোখ ইন্দ্রের থেকে বেশি, চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করছে। হ্যাঁ, তো আজকে কি করেছে বাবা ভোলানাথ, কুকুর হয়ে পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে, আর ভগবান নিচু হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর যেই না ফাঁকা মতো দেখলো বাবা ভোলানাথ কুকুর রূপটা ধরি সবে মাত্র মাথাটা পায়ের ফাঁক দিয়ে, আর যেই না মাথাটা দেওয়া, কৃষ্ণ চালাকি করে দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যত কুকুরের কানে চেপে ধরে, কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলি ধরি নাই, হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, জারি একবার ছেড়ে দি, জারি একবার ছেড়ে দি, তারিয়ে জীবনে কোনোদিনই আমি আর ধরি না, কোনোদিন আর ধরি না। আরে জারি এই জীবনে একবার আমি ধরে ফেলি, ভগবান বললেন এ জীবনে তারি কোনোদিন ছাড়ি না। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। এই হৃদয়ে জায়গা দিয়ে আমি তারে এটা কি করছিস? যা করছি খালি দেখে যা। এইবারে মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। আমাইরা কুকুরকে যদি বেঁধে রাখা, কুকুরকে যদি বেঁধে রাখা যায়, আর কেউ কিছু করতে পারবে? পারবে না। এইবার কি করেছে বাবা, মোটা দড়ি নিয়ে কুকুরটার চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে, আর যেই না চারটে পা এক জায়গায় বেঁধে দিল, সঙ্গে সঙ্গে কি করেছে জানো? ওই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ আমার ওই কুকুরের রূপে যেই না চারটে চরণ বেঁধে দিয়েছে, আমারে আমারে ভগবান ওই কুকুরের চারটে চরণ বুকে ভরে কি করল গো? খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে
তাহলে কুঞ্জ কৃষ্ণই আমার চোখের জলে চরণ ধোবাইছে। হে কৃপা বলি কারিত চরণ ছাড়িব না খে। বলি এই চরণ আমি আমার হৃদে ধরিলাম। বলি আমার বন্দি আর কিছু রাখিলাম না। আমি ভক্ত ভালোবাসি, আমার ভক্ত আমার সর্বস্ব সর্বস্ব চোখের জলে চরণ ধোয়াইছে। সেই দিন কুকুর রূপী বাবা ভোলানাথ বলেছিল কৃষ্ণ রে, এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়িল, এই কুকুর হয়ে আমি প্রতিজ্ঞা করিলাম